সো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি যা নিয়ে বলতে চলে এলাম, সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে। কারণ এসব জিনিস বলাও ঠিক নয়, আর না বলে থাকতেও পারছি না। আপনারা সবাই জানেন, গত ১ সপ্তাহ আগে আমি আর তামিম আমাদের শোরুম নিয়ে একটা মিটিং ছিল। আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো আমরা মিটিংয়ে আছি, আমাদের কাছে ফোন গেল যে রোহন এখন হসপিটালে। রোহনের পরিস্থিতি খুবই খারাপ। ওনার লিভারের কোনো একটা সমস্যা হয়েছে। তো আমরা বললাম ওখান থেকে যদি বা ওরম হয়ে থাকে তো আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখি যদি বা সত্যি লিভার খারাপ হয়ে থাকে তো আমরা কোনো একটা ভালো হসপিটালে নিয়ে যাব, ওটা চিন্তা করতে হবে না। তারপর আমাদের তো অডিয়েন্সরা আছে, ওনাদের কাছে গিয়ে বলবো সব কিছু খুলে। আমরা ইতিমধ্যে চলে এলাম বাড়িতে আসার পরে আমি আমার শোরুমে যে ম্যানেজার থাকে তাকে জিজ্ঞাসা করলাম যে রোহনের কী হয়েছে গো? বলো কই রোহনের কিছু হয়নি তো, ওই তো আমাদের সামনে ক্যারাম বোর্ড খেলছিল। তো রোহন যদি বা ক্যারাম বোর্ড খেললো, রোহনের লিভার খারাপ হয়েছে, আমরা দেখতে যাবনি? বলো কই না তো, ওনার কিছু হয়নি তো। ওটাই আমার নার্সিং তো আমাদের শোরুমের সামনে। তোমরা একটু দেখাবো না ওখানে রোহন ভর্তি করেছে, একটু যেতে পারলে না? বল না না কই নার্সিং আনে। তো আমি গিয়ে নার্সিংয়ে যে ছেলেটা থাকে তার নাম রাজু, ওনার সঙ্গে আমার বেশ খাতির আছে ভালো। আমি রাজুদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে রোহনের কি ভর্তি করেছিল, ওনার লিভার কি খারাপ? তো রাজুদা একটা কথা বললো, সেটা আপনাদের আমরা দেখাবো। রাজুদা কী বলেছে না বলেছে সেটা আপনাদের আমি নিশ্চয়ই দেখাবো, কারণ এই ভিডিওটা দেখে অনেকজন হয়তো আমার খারাপ কমেন্ট করতে পারে। তো আগে এমজি বলেছিল, এখন আমিও বলছি, অন্ধভক্ত হও না। আর আমি কোনো ভুলভাল কথা বলি না, বলবও না। তো যাই হোক, আমি পুরো ভিডিওটা শেষ করতে দাও আমার, আমি সব কিছু বলবো। তো আমি আর তামিম চলে এলাম। আসার পরে কী হয়েছিল রকম বললো, না আমার কাছে বললো যে তোমাদের বেডে শোবো, একটা আমার ভিডিও করে নেবে। তো ওই টাইমে ডাক্তার ছিল না। তো আমি বলি তো কী করবো করো, তবে 5 মিনিটের ভিতরে। তবে ভাই এটা করা আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। ডাক্তার জানতে পারলে এক্ষুনি আমার খুব বকাবকি করবে, ডাক্তারকে যেন বলো না। তো যাই হোক, আমি রোহনের কাছে ফোন করলাম। রোহনের কাছে সে সমস্ত অডিও আমার কাছে আছে, আমি সব দিয়ে দেবো, আপনাদের চিন্তা করতে হবে না। আমি রোহনকে ফোন করলাম, রোহন তুমি কোথায় আছো, তোমার ভিডিও করবো আমি। বললো আজকের একটা নার্সিংহোমে যাচ্ছি, ওই নার্সিংহোমে গিয়ে ভিডিও করব, তুমি ঝটপট চলে এসো। কোথায়? ঢোলাহাট, মানে আমাদের যেখানে ঢোলা থানা, ঢোলা পিএস একদম থানারই একটু এপারে এনবি নার্সিংহোম বলে একটা আছে, ওই নার্সিংহোমে গিয়ে তাদের সঙ্গে কিছু একটা কথা বলে ওই নার্সিংহোমে একটা ভিডিও করেছে। অ্যাকচুয়ালি যে ডাক্তারটা ছিল ও কোনো ডক্টর নয়, ওকে কিছু টাকা দেওয়া হয়েছিল, দিয়ে ডাক্তার সাজানো হয়েছিল। তো আমার ফোন করলো, আমি বলি ওখানে গিয়েছো তো তোমাদের সঙ্গে তো তৈদ আসতো। আচ্ছা আমি বলি একটু তৈদের সঙ্গে কথা বলে দেখি। আমি তৈদকে ফোন লাগালাম। তৈদকে ফোন লাগার পরে ওখান থেকে আমি যা বুঝতে পারলাম যে এটা পুরো ফ্রড করা হচ্ছে, এটা মানুষকে বোকা বানানো হচ্ছে। আমি বলি তৈদ কোথায় আছে গো, রোহনের কন্ডিশন কিরম এখন? বলে দেখো শাহরুখ ভাই, তুমি এসো না এখানে, কারণ আমি এসে যা বুঝতে পারছি এখানে যে রোহনের কিছুই হয়নি। রোহন এটা মানুষের কাছ থেকে বোকা বানিয়ে টাকা নেওয়ার জন্য এরকমভাবে ভিডিও বানাচ্ছে। আমি বললাম তাহলে তুমি 20,000 টাকা দিলে? বলে আমি 20,000 টাকা দিয়েছিলাম, আমি ওর ভিডিও দেখে গিয়েছিলাম ওর কাছে, কিন্তু ওখানে গিয়ে যা বুঝতে পেরেছি, আমি ওকে বললাম যে আমার টাকাটা আমার ফেরত দেবে, নয়তো কিন্তু জিনিসটা খুব খারাপ যাওয়া যাবে। তুই যা মানুষকে বোকা বানাচ্ছি, এটা আইনত অপরাধ।
তো যারা যারা টাকা দিচ্ছে তারা যদি বা এসে আমাদের ঢোলা থানায় কমপ্লেন করে, মানে তহিদ বলছে রোহনকে যে যে কমপ্লেন করে কেউ, তো ভাই খুব ফেঁসে যাবে, আর তোমার ভিডিও আমি আর করবো না, তুমি আমার 20,000 টাকা ফেরত দাও। আমি এই কথাগুলো শোনার পরে আমি ডাইরেক্ট রোহনকে ফোন করলাম, সেই অডিওটা দিচ্ছি, আমার কাছে আছে। বলি, রোহন কোথায় আছো গো? বলে, আমি একটু লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি। লক্ষ্মীকান্তপুরে তো ভালো, লক্ষ্মীকান্তপুরে গিয়েছে, গিয়েও কখন চলে এসেছে তাও জানি না। রাত্রে আমি একটা রেকর্ডিং পাচ্ছি, যেটা নিয়ে আমার, মানে আমি শাহরুখ, আমার নিয়ে, মোস্তাকিনের নিয়ে, তামিমের নিয়ে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করছে। ও তুষার, এমজি, এরা সব কটা হচ্ছে কারে, মানে রোহন বলছে যে এরা সব কটা হচ্ছে কারে জানোয়ারের বাচ্চা, এরাই আমাদের নাম ভেঙে খাচ্ছে, আমার টাকা পয়সা নিয়ে খাচ্ছে। আচ্ছা, আমি রোহনকে বলতে চাচ্ছি, রোহন দেখ ভাই, তুই যেটা করছিস মানুষকে ঠকিয়ে তুই ভালো করছিস না। আর তুই যে আমার গালাগালি করলি, এটাও তুই ভালো করিস নি। তুই যে আমার গালাগালি করলি কেন ভাই? তোর ভিডিওটা করিনি বলে আমি? আর তুই মানুষকে ঠকাচ্ছি, তুই তোর সমস্ত অডিয়েন্সকে ঠকাচ্ছি, আর তোর ভিডিও আমি করব? তুই মানুষের কাছে ভিক্ষে চাইতে পারতি। তুই তোর নিজের নামে রোগ হয়েছে বলে একটা ফলস ভিডিও বানিয়ে লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এভাবে প্রতারণা করে নেওয়া ঠিক নয়। আর তুই যে আমার গালাগালি করেছিস, এটা ঠিক করিসনি। আমি এর জন্য আইনের কাছে যাব, কারণ আমি শাহরুখ বলছি, আমি কারো কাছে 10 টাকা নিই না। 4 তারিখে তখন আমরা ছিলাম মিটিংয়ে, ওই দিনে আমার কাছে ফোন করেছে একটা অডিয়েন্স, হাজার হাজার টাকা দিচ্ছেন না, যে লিভার খারাপ হয়ে গেছে, ওর লিভারে কিছুই হয়নি, প্রচুর টাকা নেশা করে মাগিবাজি করে প্রচুর টাকা উড়িয়ে দিয়েছে, প্রচুর টাকা দেনায় পড়ে গেছে। এমনকি ওর একটা 4 চাকা গাড়ি ছিল, অ্যাকচুয়ালি ওর নয়, অন্যজনের গাড়ি, ও নিয়ে চালাচ্ছিল, মানে তার ইএমআইটা ও ভরে যেত, সেই গাড়িটাও বন্ধক দিয়েছে। 2 লক্ষ টাকা দিয়ে গাড়িটা বন্ধক দিয়েছে, দিয়ে সেটা জুয়া খেলে সেটাও হেরে গেছে। মোস্তাকিনের যে গালাগালি দিল, অ্যাকচুয়ালি কিন্তু এই ইস্যু করে 2 লক্ষ টাকা বন্ধক দিয়েছে তার কাছে। আপনারা যে টাকা মেরেছেন, সেই টাকা নিয়ে 2 লক্ষ টাকা ও সুদের টাকা দিতে গিয়েছিল, তো সেখানে হয়েছে 2.5 লক্ষ টাকা। তো মোস্তাকিনের বলেছিল যে মোস্তাকিন যদি আবার জামিন নেয় তাহলে আমি গাড়িটা ছাড়বো, আর নয়তো তোমার মতন বাঁটপোর, তোমার মতন দোচ্চরের কথা শুনে আমি গাড়ি ছেড়ে দেবো না, কারণ আমার পুরো টাকা দিয়ে যাও, তারপর গাড়ি দেবো। তার জন্য মোস্তাকিন ও জানোয়ারের বাচ্চা হয়ে গেল। আমি কারণ না জীবনে 10 টাকা খাই না। কালকে যে আমি শুনলাম, যে ভিডিওটা রেকর্ডিংটা আমি দেখলাম, যে আমি নাকি কার কাছে টাকা নিয়েছি। আমি টাকা নিয়েছি, মোস্তাকিন টাকা নিয়েছে, তামিম টাকা নিয়েছে, সব ওর নাম করে। আগে একটা ভিডিও করেছিল আমাদের এমজিদা, সত্যি অরিজিনাল, সে অন্ধভক্ত হবো না, অন্ধভক্ত হলে খুবই খারাপ। মানুষকে জানো, শোনো, তার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো। আজকে রোহনের বলবো, রোহন তোর দুটো হাত জোড় করে বলছি, এভাবে মানুষকে ঠকিয়ে টাকা নিস না, থাকবে না। অরিজিনাল তোর দেখবি লিভার খারাপ হয়ে যাবে বা কিডনি খারাপ হয়ে যাবে। তোর বাপ বা কী মানুষ, তুই এরকম করে করে টাকা ইনকাম করছিস, তোর বাপ কিছু বললো না? তোর যদি বা সাহস থাকে, তোর বাড়ি আর আমার বাড়ি তো 2 মিনিট দূর, তুই আমার বাড়ি আয়, তুই আমার বাজারে আয়, আর আমি মিডিয়া ডাকছি, মিডিয়া ডেকে আমি তোর মুখোশটা খুলে দিচ্ছি।
তুই এতদিন যা প্রতারণা করেছিস মানুষের কাছ থেকে, প্রেমের অভিনয়, আমি বিয়ে করিনি, সোনামা আমার মেয়ে নয়, আমার এই রোগ হচ্ছে সেই রোগ হচ্ছে, তো সমস্ত মুখোশটা আমি খুলে দেবো। আর অলরেডি আমি দুটো মিডিয়ার সঙ্গে কথা বলেছি, তারাও আসবে, আর তার নিয়ে আমি সমস্ত মিডিয়া করে দেবো যে এভাবে মানুষকে ঠকানো ঠিক নয়। লাখ লাখ টাকা মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নিচ্ছিস তুই। আর যারা যারা আমার ভিডিও থেকে আমার খারাপ কমেন্ট করবে তাদের উদ্দেশ্য বলছি যে খারাপ কমেন্ট করার আগে আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, আপনারা সবাই আসুন, আমি থাকবো আপনাদের পাশে। আপনারা কমপ্লেন করুন, বা রোহনের বাড়ি আমি বেঁকে দিচ্ছি, আমার কাছ থেকে টাকা দিয়ে আমি রোহনকে ফের আবার নার্সিংয়ে ভর্তি করাবো। যদি ওর অরিজিনাল রোগ হয়ে থাকে পুরো টাকাটা আমি দেবো, ওর কিছুই হয়নি। আর আপনারা সবাই থাকবেন, আমি হসপিটালে নিয়ে যাব, ওই রিপোর্ট করব, ওর লিভারে একটুও কিছু হয় তার জন্য সমস্ত ক্ষতিপূরণ দেবো আমি। আর আপনারা সবাই এই ভিডিওটাতে কেউ খারাপ মাইন্ড করবেন না, রোহনের কিছু হয়নি। আর আপনারা যারা যারা টাকা দিয়েছেন সমস্ত টাকা আপনারা বুঝে নিয়ে নেন। আপনারা আসুন, আমাদের লোকেশানটা বলে দিচ্ছি, আপনারা আসুন, সমস্ত টাকাটা আমাদের বুঝে নিয়ে নেন। আমাদের লোকেশান হলো সাউথ 24 পরগনা, আমাদের থানা হচ্ছে ঢোলাহাট থানা, ঢোলাহাট। আপনারা ঢোলাহাট আসবেন, ওখান থেকে 4 কিলোমিটার কি 5 কিলোমিটার দূর হবে রোহনের বাড়ি। আমাদের বাজার আছে, বাজারের এপারে বাড়ি আমার, বাজার ওপারে বাড়ি হচ্ছে রোহনের। আপনাদের সবার আমি নিয়ে আসবো, রোহনের সঙ্গে দেখা করাবো। আপনারা নিজের চোখে দেখে যান ওর কিছু হয়েছে কি না। ওর কিছুই হয়নি, বাড়িতে আছে। একটা মাতাল জুয়াখোর এমন দেনায় পড়ে গেছে, যার জন্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে। আমরা আজকের ভিডিও করিনি বলে আমাদের নামে গালাগাল দিতে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধু আমার চ্যানেল থেকে আসবে না, মোস্তাকিন হোক, তুষার হোক, কিংবা তামিম, প্রত্যেকের চ্যানেল থেকে আসবে। আর আমাদের চোখ খুলে দেওয়ার মালিক একটাই মানুষ, সে হলো তৌহিদ। তৌহিদ আমাদের পুরো চোখ খুলে দিয়েছে, নয়তো আমরা হয়তো অডিয়েন্সের কাছে খারাপ হয়ে যেতাম। কারণ তৌহিদ আমাদের কাছে খবর দিয়েছে যে ভাই ও পুরোপুরি ফ্রড, ওর কিছুই হয়নি। ওই যে ঢোলাহাট যে নার্সিংহোমটা গিয়েছিল, ওর কিছু টাকা পয়সা দিয়ে একটা ফালতু প্রেসক্রিপশন তৈরি করছিল, ওখানে কিছু হয় না ওর। তারপর প্রথম দিনে যেখানে ভর্তি করেছিল, ওর ভর্তি কিছু না, ওটা বিয়ে বাড়ি যাচ্ছিল, ডাক্তার ছিল না, নার্সিংহোমে একটা ছেলে, যে মোটা মতন ছেলে, ওর নিয়ে বলে আমি একটু শুই, খালি একটা ভিডিও তৈরি করে নেবে আমার। সেটা আমরা ওই ছেলের মুখ থেকে শোনাবো, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। ওর পরবর্তী আপডেট আমরা নিশ্চয়ই দেবো। আর যারা যারা রোহনের সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা আসুন, আমি নিজে ওর সঙ্গে যোগাযোগ করে দেবো। যে মানুষের সঙ্গে এত বড় একটা ফ্রড করছে, ফ্রডবাজ। আর আমি তো আইনে যাবো এটা নিয়ে, কারণ তুই কী করছিস না করছিস তোর ব্যাপার, তুই আমাদের গালাগালি করলি কেন? তুই 2 নম্বরই করবি বলে তোর সঙ্গে কি আমাদেরও করতে হবে? তুই মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছিস, তার জন্য তোর ভিডিও আমাদের করতে হবে। আর আমাদের ভিডিও না করলে আমরা জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা। তুই কবে আমাদের টাকা দিছিস? তুই কবে টাকা দিছিস? তুই নিজের তোর খাওয়া হয় না, তুই লোকের কাছে বিক্রি করছিস, তুই আমাদের টাকা দিবি? আরে ভাই, আমাদের নিজেদের ক্ষমতা আছে, আমরা সব কিছু আমরা নিজেরা করতে পারি। আমাদের নিজের ব্যক্তিগত ব্যবসা, সেই সুদের টাকা দিতে পারিসনি বলে মানুষের কাছ থেকে ঠকিয়ে লিভার খারাপ হয়ে গেছে বলে টাকা নিচ্ছিস, লজ্জা করে না? দেবশ্রী আন্টি, ওনার বলছি, সম্ভবত রোহনের সঙ্গে আপনার কথা হয়েছিল। রোহন যেটা কথা বলেছে না, পুরোটা মিথ্যা কথা, ওর কিছু হয়নি। আপনারা আসুন, এসে এখানে আপনারা নিজে এসে দেখে যান, ওর কিছুই হয়নি। অত্যন্ত দেনায় পড়ে গিয়েছিল, দিতে পারেনি, যার জন্য এটাই করতে বাধ্য হয়েছে। তো বিক্রি করতে পারতো। আর আমাদের সোমা আন্টি তো জানি না উনি শুধু ভিউ পাওয়ার জন্য কি এরকম করে। আরে সত্য মিথ্যাটা দেখো, যেমন আমাদের দেবশ্রী আন্টি, উনি সত্য মিথ্যা, উনি সত্যর জয় করে, মিথ্যার কোনো পর্সা দেয় না।
বারবার আমি ওর ভিডিওটা দেখেছিলাম, বারবার রোহনের বলছে তোমার যদি অরিজিনাল কোনো রোগ হয়ে থাকে তাহলে তুমি চিকিৎসা করো। ধন্যবাদ দিতে হয় আমাদের দেবশ্রী আন্টিকে, যে উনি সত্যি একটা মানুষ, কারণ অনেক কোনো মিথ্যার আশ্রয় দেয় না, যেটা ওই ভিউ পাওয়ার জন্য। তো আমি সোমা আন্টিকে বলবো বা দেবশ্রী আন্টির কাছ থেকে শিখতে বলবো, যে এভাবে মানুষের বলা শেখো, যেটা সত্য সেটা সত্য করো, মিথ্যাকে নিয়ে এত নাচানাচি করো না। কত টাকা নেবে আর? সোমা আন্টি তো একবার এলো রোহনের বাড়িতে। সোমা আন্টি, তুমি জানো না রোহনের বিষয়? তুমি কেন সোনামার ভিডিও করার জন্য চেপে দিচ্ছ সব? আমরা সত্যর পিছনে থাকবো, আর মিথ্যার আশ্বাস যে দেবে তার বিরুদ্ধে আমরা আইনে যাব না। আমরা কার কাছে 5 টাকা নিই না, কোনো সময় নেব। এটুকু কী করবো, যে গরিব মানুষের কাছ থেকে টাকাগুলো এভাবে প্রতারণা করে নেওয়া ঠিক নয়। বন্ধ করো সব টাকা নেওয়া। যাই হোক বন্ধুরা, আজকের এ পর্যন্ত। বাকি আপডেট আমি হয়তো আবার কালকে দেব। তো আমি হোক, মোস্তাকিন হোক, রোহন হোক, আর তুষার হোক, তহিদ হোক, প্রত্যেকে আমরা আইনের কাছে যাবো। আমরা কথা বলেছি অলরেডি। আর মিডিয়া আমরা খুব তাড়াতাড়ি রাখছি, এটা নিয়ে মিডিয়া করে দেবো। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আসবে। সত্য মিথ্যারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারণার হাত থেকে একটু সবাই সরে থাকুন।